মাতামুহুরী পাহাড়ি এক বিচিত্র নদী, যার দুপাশে সুউচ্চ পাহাড় এবং অসংখ্য রিসোর্ট ও জুমঘর। এখানে এক রাত পাহাড়ের কোলে থাকা যেন এক স্বর্গীয় অনুভূতি। তোমার নাম কি? হ্যাঁ, জিয়াউল নাইম। ঠিক আমার সামনেই হোয়াইট পিক স্টেশন রিসোর্ট, যেগুলো বর্তমানে খুবই পপুলার। আর এটা কিন্তু নেটওয়ার্কের বাইরে একদম। এই যে এই পাশেই হোয়াইট পিক সেই স্টেশন। মাত্র 1000 টাকায় ইঞ্জিন চালিত নৌকা ভাড়া নিয়ে চাইলেই আপনি একদিনে ঘুরে দেখতে পারবেন লামার সৌন্দর্যের রানীখ্যাত মাতামুহুরী নদী, সাদা পাথর, পাহাড়ি অসংখ্য ঝর্ণা, আদিবাসী মোরংপাড়া ও এখানকার মানুষের জীবনযাপন। আর ওই সামনের পাহাড়টা অনেক বড়, ওখানে অনেক জুমঘর আছে। আর আমরা এদিক দিয়ে চলে যাবো সোজা সাদা পাহাড়, আর তারপরে ওখান থেকে একটা আদিবাসী পাড়া আছে, সেই পাড়াটা ঘুরবো, যা সত্যিই অ্যাডভেঞ্চারে ভরপুর। ইঞ্জিন চালিত নৌকার এই ছুটে চলার দৃশ্য মন ছুঁয়ে যায়। তাই তো ভ্রমণ প্রেমীদের কাছে লামা হয়ে উঠেছে এক স্বর্গরাজ্য। যাই হোক, অবশেষে একটা নৌকা নিয়ে নিলাম। ওই যে আমাদের ওইটা যাবে 1000 টাকা ভাড়া। আমরা দুইজন ছিলাম, গ্রুপের জন্য অপেক্ষা করছিলাম যে গ্রুপ গেলে গ্রুপের সাথে যাব, তাহলে একটু খরচ কমবে। বাট গ্রুপ আর পেলাম না, আমি আর আমার ছোটো ভাই। তো আমরা দুইজনাই একটা নিলাম, ওইটাই যাব। আর এখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে নিলাম একটা। এটা নৌকা উঠে পড়বো 20 টাকা করে মাত্র। এটা সেফটির জন্য নেওয়া ভালো, 20 টাকা দাম, বেশি না। দেখা যাচ্ছে অনেকে সাঁতার জানেন না, তাদের জন্য এটা নিয়ে নেওয়া আরও বেশি ভালো। আমি সাঁতার জানি, তারপরেও নিলাম। এখানে নিয়ম করা হয়েছে, তো নিয়মটা আসলে সবার মানা উচিত। হৃদয়, আসো। তো আমাদের নৌকা রেডি, আর আমরা এখন চলে যাব একদম এই পাহাড় দিয়ে, সাদা পাহাড় এবং সেই আদিবাসী পাড়া, এর সাথে আরও কিছু পাহাড়ি অঞ্চল ঘুরে দেখব। লামা বাজার থেকে আপনারা হেঁটেও আসতে পারেন, জাস্ট 1 কিলো। বাজার থেকেই জাস্ট 2 মিনিট 3 মিনিট হাঁটলেই হবে। আবার আপনি 20 টাকা অটো ভাড়া দিয়েও আসতে পারেন। লামা বাজার নদীর ঘাটে আসলেই এই যে এরকম স্টিমারগুলো সব দাঁড়িয়ে থাকবে। তো সেক্ষেত্রে এই যে আমাদের আজকে ড্রাইভার মামাকে আজকে করেছে হৃদয়। এর আগে আসছো এখানে? এখানে যান, এই প্রথম। আচ্ছা, ওরও হৃদয়েরও প্রথম। আর আমরা এরপর এই ইঞ্জিন চালিত নৌকায় আমাদের যাত্রা শুরু হয় লামার নদীর ঘাট থেকে। এই ট্রিপের সব নৌকাগুলি এই ঘাট থেকেই ছেড়ে যায়। ভাড়া নৌকা প্রতি 1000 টাকা। দুপাশে উঁচু উঁচু পাহাড়, আর মাঝখান দিয়ে চলতে শুরু করলো আমাদের এই ইঞ্জিন চালিত নৌকা। কখনো পাশ দিয়ে বয়ে যায় অসংখ্য ছোট বড় নৌকা। পাহাড়ি এই নদীর বুক চিরে বয়ে চলার এই দৃশ্য সত্যিই যেন মন ছুঁয়ে যায়। তো এটাই, আমরা প্রায় 10 মিনিট হচ্ছে এই মাঝ নদীতে চলছি। আর মাতামুহুরী নদীর পানি কিন্তু এখন মোটামুটি আর কি, যদি দেখাই যে আপনাদেরকে, মাতামুহুরী নদীর পানি কিন্তু এখন মোটামুটি একটু ঘোলা ঘোলা। আর কারণ কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে কিন্তু পাহাড়ের ঢল নেমে পানি অনেকটা ঘোলা হয়ে যায়। আর শীতকালে এই পানিটা অনেক পরিষ্কার থাকে, একদম মানে অনেকটা নীল নীল থাকে। কিন্তু এখন একটু ঘোলা, বাট পানি মোটামুটি আছে, দেখতে খারাপ লাগছে না। আর আমরা কিন্তু সামনে সুন্দর একটা জায়গায় চলে আসি। এই ট্রিপে আমার সাথে ঘুরতে আসা ছোট ভাই হৃদয় নৌকার সামনে বসেই উপভোগ করছে দুপাশের সব মন মাতানো দৃশ্য। এই উঁচু উঁচু পাহাড়গুলো পার হলেই দেখা মেলে নৈসর্গিক সব ঝর্ণার। সাপের মতো আঁকাবাঁকা নদীর পথ ধরে ছুটে চলি আমরা। এই পাশেও সব উঁচু উঁচু পাহাড়, আর তার মাঝখান দিয়ে, মানে দুই পাশেই পাহাড়, আর মাঝখান দিয়ে আমাদের স্টিমার ছুটে চলেছে। ওই পাশে হচ্ছে কিয়াকপ্রাং ইকো রিসোর্ট, ওইদিকে চলে গেল। মানে এই পাশে কিন্তু বেশ কিছু রিসোর্ট আছে, আপনি ইচ্ছা করলে এই গভীর জঙ্গলে এসেও থাকতে পারবেন। ও, আমার ইচ্ছা ছিল সাঙ্গু নদী যাওয়ার, চলে এলাম মাতামুহুরী। এটাও খারাপ না, অনেক সুন্দর। হ্যালো, মাত্র 1000 টাকায় কিন্তু এই বোট ভাড়া করে আপনারা 10 জন আসলে কিন্তু 100 টাকা করে পড়বে। আমি একা, মানে আমার সাথে ছোটো ভাই আছে, তো আমরা দুইজন মিলে জাস্ট 1000 টাকা দিব। আর এই পাশে একটা ছোট্ট ঝর্ণা মনে হচ্ছে এদিকে। এই যাত্রায় আমাদের ঝর্ণা দেখা না হলেও দু চোখে যা দেখেছি তাই যেন অসাধারণ। মানে 3 ঘন্টা টাইম, 3 ঘন্টা আমাদের ঘোরাবে। যাইতে আমাদের সাদা পাথর যাইতে আধা ঘন্টা লাগবে, আর আসতে আধা ঘন্টা। আর বাকি ওখানে 2 ঘন্টা আপনি, ওখানে কিছু আদিবাসী পাড়া আছে। এখানে একটা হোয়াইট পিক স্টেশন রিসোর্ট নামে একটা রিসোর্ট আছে, ওটাও খুব সুন্দর। ওখানে একটু দাঁড়াবো আমরা।
শুধু সৌন্দর্য দেখা নয়, ব্যবসা বাণিজ্য, মালামাল পারাপার, এমনকি স্কুল কলেজে যাওয়ার জন্যও ব্যবহার করা হয় এখানে এই ইঞ্জিন চালিত নৌকা। এখানে জীবন এমনই। এখন যে জুম ঘরগুলো দেখছেন, এগুলোর প্রত্যেকটির ভাড়া এক রাতের জন্য 2000 থেকে 6000 টাকা পর্যন্ত। এই নদীর দুধারে এমন সব ছোট বড় অসংখ্য জুম ঘর রয়েছে, যেখানে সহজেই রাত্রি যাপন করে ঘুরে দেখা যায় মাতামহরী নদী ও এই পাহাড়ি জনপদের সৌন্দর্য। এইরকম পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড়ি নদীতে বেশ অনেক দিন ধরে আমার ঘোরার ইচ্ছা। এর আগে বেশ কয়েকবার আলীকদম এসেছি, কিন্তু এই পাহাড়ি নদীতে নৌকা চালিত স্টিমার নিয়ে যাওয়া হয়নি। কিন্তু আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো। ভালো লাগছে, অনেক ভালো। মানে দুই পাশে পাহাড়, জাস্ট অসাধারণ। এরপর আমাদের নৌকা ছুটতে থাকে সাদা পাহাড়ের দিকে। ঠিক আমার সামনেই হোয়াইট পিক স্টেশন রিসোর্ট, যেগুলো বর্তমানে খুবই পপুলার। আর এটা কিন্তু নেটওয়ার্কের বাইরে একদম। এই যে এই পাশেই হোয়াইট পিক সেই স্টেশন রিসোর্টগুলো, যেটা বর্তমানে খুবই ফেমাস এই অঞ্চলের স্পেশালি। আর আমার ঠিক সামনে এখন সাদা পাথর, ওই যে, হ্যাঁ, আমরা কিন্তু সাদা পাথরে চলে এসেছি। মানে এই জায়গার নাম হচ্ছে সাদা পাহাড়, কারণ এখানকার পাথরের কালারগুলো সাদা। এটা কিন্তু একসময় পাথর ছিল, আর এখন মাটির মতো খুশে খুশে পড়তেছে। মানে আসলে অনেক পুরাতন পাহাড় এগুলা, যার এর কালারটা দেখুন জাস্ট। মানে এখন কিন্তু মাটির মতো হয়ে গেছে, আর জাস্ট অসাধারণ ভিউ। আমরা একটু নামবো এই পাশে আর কি। আর এখানে কিন্তু বর্তমানে অনেক ট্যুরিস্ট বেড়াতে আসে, তাই না মামা? প্রতিদিন কেমন আসে ট্যুরিস্ট? আচ্ছা, এই যে আমরা না, কই এটা কি পাথর? এটা মাটি মতো, আর এগুলো মাটি? আচ্ছা, এগুলো কিন্তু সব মাটি, পাথরের মতোই। জায়গায় জায়গায় একটু একটু পাথর আছে। আচ্ছা, আমরা একটু এদিকে দেখাই যদি। কই ওই যে পাথর এগুলো। আচ্ছা, মামা যেহেতু এখানকার লোক, উনি ভালো জানে। তো ওই যে পাথর না, এইটা না, এটা পাথর। দেখুন যে পাহাড়ের এখানকার যারা অনেকে মানুষজন আছে, তারা দেখুন এই পাথর কিভাবে কেটে 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 ভিতর থেকে আসল পাথর বের করে নিয়ে গেছে, তাই না মামা? এটা আসলে আমাদের পর্যটন খাতের জন্য ক্ষতি। এরকম দেখছেন এখানে আগে কিন্তু এই জায়গা ফুল ছিল, তাই না? কেটে কেটে মানে কাটতে 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 আর ভাঙ্গাও পড়ছে অনেকগুলা। আর এখানকার মানুষ এই সুযোগে মানে কেটেও নিছে অনেক পাথর, কেটে 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 পাথর কিন্তু এখন কম। আমাদের নদী ওইদিকে, এই যে সব দর্শনার্থী, আরও 2টা স্টিমার আসলো। আর ততক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম। তো এখানে প্রতিদিন এখন ভালোই মানুষ আসে ঘুরতে। আর আমরা সাদা পাথর ঘোরা শেষ। মামা চলেন, স্লিপ করতে পারে। আচ্ছা, আসো হৃদয় খান, আসো। তো এটাই সাদা পাহাড়। এই থেকে রোদ আসলে যখন ভিউ ভালো আছে, যখন যাবেন এরকম ছাউনিওয়ালা একটা স্টিমার নেবেন, তাহলে যখন রোদ হবে তখন কিন্তু এর ভিতরে এসে বসতে পারবেন আপনারা। বাইরে যখন রোদের তাপ থাকবে তখন কিন্তু ভিতরে বসতে পারবেন। আচ্ছা, আমরা এখন এই পাশে একটা সুন্দর, এই যে হোয়াইট পিক স্টেশন, এখানে কিন্তু এই যে সুন্দর রিসোর্টটি দেখছেন, এর নাম হোয়াইট পিক স্টেশন। এই যে তীরে দাঁড়িয়ে নৌকার জন্য অপেক্ষারত আছে এক তরুণী, সাথে আছে ছোট ছোট শিশুরাও। অনেক সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় নৌকায় ওঠার জন্য। এখানে জীবন এমনই। এখানকার একটা জনপ্রিয় রিসোর্ট এখন হোয়াইট পিক স্টেশন। এটা আপনারা যখন ঢাকা থেকে আসবেন, চকরিয়া নেমে ওখানে মানিকপুর ঘাট আছে, মানিকপুর ঘাটে চলে আসবেন অটো বা সিএনজি নিয়ে। দেন মানিকপুর ঘাট থেকে আপনারা এরকম ইঞ্জিন চালিত নৌকা পেয়ে যাবেন। সেই নৌকায় আসলে একদম ঠিক এই হোয়াইট পিক স্টেশনে পেয়ে যাবেন, ঠিক আছে? আর কাকুর নাম্বারটা দিয়ে দেবো, কাকুর সাথে যোগাযোগ করলেও হবে, কাকু যেয়ে নিয়ে আসতে পারবে। পারবে না? আচ্ছা, নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। দাঁড়াইবো, কই যাবা তোমরা? হটে যাইবা? যে হটে যাইব? হ্যাঁ, ধন্যবাদ। চলে আসলাম। তোমাদের বাসা কই? হটে এনে? কই যাবা এখন? লামা যাবা নি? এমনি বসে আছো? আচ্ছা, কিউট বয় খালি গায়ে বসে আছে, গরম লাগছে না? ওকে, আমরা একটু হোয়াইট পিক স্টেশনটা দেখে আসি। ওই যে মোটামুটি ভিডিও করতে করতে আমার 2টা ব্যাটারি শেষ চার্জ, এখন আর একটা শেষ লাস্ট। এটা দিয়ে
আজকের দিন হয়ে যাবে আশা করি। এরপর আমরা রাস্তা দিয়ে উঠে পড়ি সুন্দর এই রিসোর্টটির ভিতরে এবং কথা বলে নিই এখানকার মালিক পক্ষের সাথে। ম্যানেজার কি আপনি? আচ্ছা, কেমন কি এখানে যদি রিসোর্টে কেউ এক রুম নিয়ে থাকতে চাই? এক রুম বলতে ভাই আমাদের এখানে আপনার প্রিমিয়াম যেগুলো আছে, হ্যাঁ, এগুলোতে আপনারা 8 জন থাকতে পারবেন। রাইট। এটা তো হচ্ছে আমরা ভাড়া নিচ্ছি 3500 টাকা। আচ্ছা, 8 জন। হ্যাঁ, খাবার প্যাকেজ হচ্ছে 850 টাকা করে পার পারসন। আচ্ছা, খাবারের টাকাটা আলাদা, এর বাইরে 3500 বাইরে, পার পারসন 850। আর এবারে হচ্ছে আপনার আমাদের পড হাউস জুম ঘর আছে 2500 টাকা ভাড়া, 850 টাকা খাবার প্যাকেজ। ওইটা কয়জন থাকবে? ওইটাও স্পেস হচ্ছে 6 জনের দিব আমরা। এর বাইরে পড হাউস কি ওইগুলা? আচ্ছা, দূরে ওইগুলো আমরা দেখাবো, ওইগুলো পড হাউস। আর প্রিমিয়াম রুম কোন দুইটা? এই দুইটা প্রিমিয়াম রুম। আচ্ছা, এটার ভাড়া চাইছে 3500, পড হাউস 2500। টেন্টে সেটা হচ্ছে পার পারসন 1200 টাকা করে। টেন্টে কি বৃষ্টি হলে ভিজা যাবে না টেন্টে? না না, ভিজানোর কোনো চান্স নাই। টেন্ট ঘর কই? টেন্ট করা আছে ওই যে ওখানে না? হ্যাঁ, যাত্রী সামনের মতো যেগুলো আছে ওগুলো সেট করা আছে। আচ্ছা, আমরা একটু ঘুরে দেখাই মনে হয় না? আচ্ছা, আমরা একটু যাই সামনে, তারপরে দেখি এখান থেকে কিছু খাবো। অনেক পানি তৃষ্ণা লাগছে। আর ওই মামা কই? ওকে ডাক দাও, খাই। এখানে দুইটা দোকানও আছে খাবার দাবারের। প্রিমিয়াম পড হাউস যেটা, এই দুইটা, এটা অলরেডি ভাড়া আছে মনে হচ্ছে। এইটা হচ্ছে প্রিমিয়াম। এখানে একটা সুন্দর গাছ আছে, এখানে খুব দারুণ একটা সময় কাটানো যাবে, তাই না ভাই? নেটওয়ার্কের বাইরে কোনো ফোন নাই, নেট নাই, কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, গ্রামীণে নেট আছে না? আচ্ছা আচ্ছা, আমরা তাহলে একটু প্রিমিয়াম রুমটা একটু দেখিয়ে আসি কেমন। 3500 টাকা রুম, অবশ্যই ভালো হওয়ার কথা। এই রিসোর্টের সব থেকে সুন্দর জায়গাটি হচ্ছে গাছের তলায় এই জায়গাটিতে বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। এখানে এই যে একাকি সুন্দর টাইম কাটাচ্ছে ভাইয়েরা নিরিবিরি, নেটওয়ার্কের বাইরে। চিল, সামনেই সেই মাতামোহরী নদী। বেডগুলো অন্যান্য জুম ঘরের থেকে এখানকার বেডগুলো একটু ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই যে 8 জন থাকা যাবে, জাস্ট সিমসাম। এখানে ফ্যানও আছে, এরকম আর কি, জাস্ট সিমসাম। আর এদিকে আছে একটা দোলনা বসে। প্রিমিয়াম রুম ঘুরে এই পাশে কিছু টেন্টও আছে, দেখি টেন্টগুলো কেমন। এখানকার টেন্টগুলো কিন্তু আবার ভালো, দেখেন বৃষ্টি পড়লে ভেজার সম্ভাবনা নাই, সুন্দর। এই যে ভিতরে, আর বৃষ্টি পড়লেও ভেজার কোনো সম্ভাবনা নাই। এখানে আছে 3টা, দারুণ সিস্টেম। এর ভিতরে 2 জনও থাকা যাবে ইচ্ছা করলে, 2 জনের জন্য যথেষ্ট জায়গা আছে। আপনাদের বাসাটা এখন কোন জায়গায়? আমাদের বাসা বাজারে, লামা বাজারে। এই পারে। আচ্ছা, ওখানকার পানি ভালো। আমাদের হোয়াইট পিক স্টেশন থেকে ঘুরে আমরা এখন একটু আবার সামনে যাব, আদি মুরংপাড়া ঘুরবো, তারপরে আমাদের আবার পাহাড়ি নদী দিয়ে ঘুরতে ঘুরতে লামা বাজারে চলে যাব। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের দিকে, এখন আদি মুরংপাড়ায় যাব। আর সেই মুরংপাড়াটা ঘুরেই তারপরে আমাদের আজকের এই বোট জার্নি শেষ। বাট অনেক ভালো লাগলো এরকম পাহাড়ি নদীর ভিতর দিয়ে যাওয়া। আসলেই এই মাতামোহরী নদী, সাঙ্গু নদী, এগুলোর সৌন্দর্য জাস্ট অন্যরকম। আচ্ছা, আমরা কিন্তু এখন মুরংপাড়ায় যাব, আদি মুরংপাড়া যেটা পাহাড়ি পাড়া। এখানে ছোট্ট একটা পাড়া, মারমাপাড়া না? আচ্ছা, মারমাপাড়া, এটা আদিবাসী মারমাপাড়া। এটা একটু ঘুরে দেখব। দেখ, এটা খুলে রাখি আবার। এই ঝাপ হবে, ঝাপ, লাভ লাভ। ও ওরা কিন্তু মানে লাভ দিচ্ছে যে কে ফার্স্ট হয়, কে আগে যায়। তুমি গোসল না করবা? আচ্ছা, ও গোসল করবে না। যাই হোক, আমরা পাড়াটা একটু ঘুরে দেখি। আর আজকে রোদ মোটামুটি, মানে খুব রোদের তাপও না, আবার সকাল থেকে মেঘ ছিল, এখন একটু রোদ হয়েছে। আর আমরা কিন্তু এখন এই পাড়ায় ছিল, বড় একটা তেঁতুল গাছ এটা। এই যে দেখছেন তেঁতুল গাছটি, এই গাছের বয়স প্রায় 150 বছর। এরপর দেখতে দেখতে আমরা চলে আসি পাহাড়ি আদিবাসী এই মারমা পাড়ায়।
এই পাড়ায় মোট 41 ঘরের বসবাস, যেখানে মোট নারীর সংখ্যা 109 এবং পুরুষের সংখ্যা 104 জন। এর মধ্যে 2টি পরিবার ধনী, বাকিগুলো মধ্যবিত্ত ও গরিব। এই পাড়ার মোট আয়তন 90 একর, যেটি খুবই ছোট ছোট ও সিমসাম একটি পাড়া। পড়ালেখা কোন ক্লাস? ক্লাস 4। মামা এখানে স্কুল নাই? স্কুল পড়ালেখা, ও তাহলে কি এরা স্কুলে যায় না কেউ? আচ্ছা, স্কুল নাই কিন্তু এই পাড়ায়, ছোট পাড়া, স্কুলের অভাবে কিন্তু এরা পড়তে যাইতে পারে না। কি লামায় যাওয়া লাগে না? লামা যেয়ে পড়ে না? তুমি তুমি কোন ক্লাসে পড়ো? না পড়ে, তুমি 2। এই নৌকা নিয়ে যাও লামাতে? এই স্থলপথে যাওয়ার তো কোনো অপশন নাই, নৌকা নিয়ে যাওয়া লাগে। আচ্ছা, ও লামা থাকে না? আচ্ছা, এখান থেকে আপনার পড়ালেখা করতে হলে লামা বাজারে যাওয়া লাগে তো আর কি। তাহলে এই অবস্থা না, 203 জন, মোট নারী হচ্ছে 109, পুরুষ 104 জন। 80-90। আচ্ছা, তেঁতুল তো অনেক তেঁতুল ধরছে মনে হচ্ছে না? আরে বাহ, এই বছর আচ্ছা। কম ধরছে। তোমার নাম কি? হ্যাঁ, জিয়াউর নাইম। ছোট্ট শিশু দেখেন, ওর নাম হচ্ছে জিয়াউর নাইম। তুমি কোন ক্লাসে পড়ালেখা করো? স্কুলে যাও? স্কুলে যাও? আচ্ছা, ও মনে হয় কেজি 1-এ পড়তে পারে, ছোট, বাট অনেক ভালো। তোমার বাড়ি কোনটা? তোমাদের বাসা কোনটা? একদম মনে হচ্ছে পাহাড়ের উপরে, যে নিচে কিন্তু পিলার দিয়ে এরকম কলাম তুলে দিয়ে একদম কংক্রিটের, আর সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যায়, সিঁড়ি দিয়ে। চাষবাস করেন? আপনার ভুঁই কোন দিকে? ক্ষেত ওই আরো সামনে সামনে। ও, জন্নার পাশাপাশি। এখানে মোট 41টা পরিবার জাস্ট? হ্যাঁ, 41টা। আচ্ছা, ছোটো গ্রাম, 41টা পরিবার মানে 41টা এরকম ঘর, ছোট মারমাপাড়া, আদিবাসী মারমাপাড়া। ভালোই এগুলা। এক একটা ঘর বানাতে কত খরচ হয় এরকম? এটা একটা দেখা যাবে, আর ওইটা তো কম, ওইটা তো যাবে যে ধরেন কত? 60,000 70,000। খালি 60-70 হাজার? ওইটা ওইটা বারাটা। না, মনে হয় বেশি হতে পারে না? আর এটা কঠিনভাবে ইয়ে করতেছে, দেখি একটু। এই হাই, চকলেট খাবা? এটা কি গরু বাস? ওয়াও, এটা কি বারবিকিউ করা হবে নাকি এরকম? তো এটা কি পুরাবেন নাকি, নাকি জাস্ট এই কয়দিন থাকবে এভাবে? জাস্ট এভাবে শুকানো হবে 3-4 দিন ধরে। এটা কি ঢেকে দেবেন নাকি কুকুরে নিয়ে যাবে না? যাই হোক, বিশাল একটা জিনিস দেখলাম আমরা। একটু যাই, আসো, তোমাদের চকলেট খাওয়াই। হ্যাঁ, চকলেট খাবা? আসো। যাই হোক, 2 পিসি আসছে, ওরা খুব হাসি খুশি। এখন ওদেরকে একটু চকলেট খাওয়াই দোকান থেকে। এই পাশে একটা দোকান আছে এই পাড়ায়, ওখান থেকে আমরা পানি নিব একটু, আর ওদেরকে একটু চকলেট বা কিছু খাওয়াবো। ওরা কিন্তু পথ দেখিয়ে দিচ্ছে, মানে হাত দিয়ে দিয়ে পথ দেখিয়ে দিচ্ছে, ভাষা বুঝতেছে না কিন্তু পথ দেখিয়ে দিচ্ছে। এরপর এই 2 জন শিশুকে নিয়ে আমি এই পাড়ার একমাত্র দোকানে এসে তাদেরকে কিছু চকলেট কিনে দিই, যেগুলি পেয়ে তারা বেশ খুশি হয়ে যায়। আসলে শিশুদের মন এমনই, অল্পতেই খুশি। সারাদিন ঘুরে ফিরে খুবই ক্লান্ত, তাই আমিও 1 লিটার পানি এবং সাথে কিছু খাবার কিনে নিই। তারপর রওনা দিই লামা বাজারের উদ্দেশ্যে। এই গাছের বয়স নাকি 100 বছর। তেঁতুল ধরছে বেশ অনেক, আর অনেক বড়, যার কারণে তেঁতুল দেখা যাচ্ছে না, উপরে অনেক আছে। হাই, বাই বাই। হ্যাঁ, চলে যাও। না না না, থাক। কি ওরা কি খাও তুমি? তেঁতুল? তেঁতুল কেমন? আচ্ছা, ও তেঁতুল খাচ্ছে, আমাকে বলতেছে যে খাবেননি, খাইয়েননি তেঁতুল তুমি খাও, হ্যাঁ তুমি খাও। এখানে মোট পরিবার 41। যাক, ওকে ওকে আমি চকলেট কিনে দিছি, ও এই জন্য আমাকে তেঁতুল অফার করতেছে। হ্যাঁ, বাই বাই। এখন ব্যাক করব লামাতে, আর লামা থেকে ব্যাক করব কিন্তু কক্সবাজারে। আমার 2 দিনের এবারকার সলো ট্রিপ শেষ। কোনো ঝর্ণাতে যাইতে পারি নাই, বাট ওখানে সাদা পাথরের ওই জায়গায় গেছিলাম, বাট ওখানে একটু ঝর্ণার মতো আছে কিন্তু পানি নাই। আর আমাদের ওই যে নৌকা ওয়েট করতেছে, আমরা রেডি, আমাদের নৌকা এখনই স্টার্ট হবে। আর অনেক পর্যটক কিন্তু যতগুলো গাড়ি আসে, মানে যতগুলো নৌকায় আসে, সবাইকে কিন্তু এই পাড়া ঘুরে দেখানোর সুযোগ করে দেয় এখানকার যারা স্টিমার, মানে এখানকার প্যাকেজই এরকম। আপনি আসবেন, সাদা পাথর ঘুরবেন, হোয়াইট পিক স্টেশন ঘুরবেন, আর এই পাড়া ঘুরবেন। আর যদি আপনার কোনো স্পেশাল জায়গা পছন্দ হয়, সেখানেও নেমে দেখতে পারবেন। মানে পাহাড়ের ঠিক পাশ দিয়েই যাচ্ছি,
উঁচু উঁচু পাহাড়, সামনের পাহাড়টা সব থেকে বেশি উঁচু। আর এরকম এদিকে একটা ছোট্ট ঝর্ণা, ওই যে দূরে। পাহাড়ের ভিতরে কিন্তু এরকম ছোট বড় অনেকগুলো ঝর্ণা থাকে। বান্দরবনের ব্লগগুলো কেমন লাগলো জানাবেন, আর নেক্সটে কোথায় কোথায় যাওয়া যায় সেগুলোও জানাবেন, আমি সেখানেই যাওয়ার চেষ্টা করব।